সো হেই বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সার্থক সায়েন্স 05 চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, এটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। হ্যাঁ, তো গাইস, আজকে আমি যাচ্ছি ভুবনেশ্বর। আমি একা যাচ্ছি না, আমার সাথে মাও যাচ্ছে। অ্যাকচুয়ালি যাচ্ছি ভুবনেশ্বর এইমসে মায়ের ডক্টর দেখাতে। তার সাথে সাথে ভাবলাম একটা ব্লগও বানিয়ে ফেলি, তোমাদেরকে কিছু ডিটেলস, কিছু ইনফরমেশান দিয়ে দেবো। তো তাই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, এক্সপ্লোর করা, ইভেন তোমাদেরকে ইনফরমেশানও দেওয়া। তো আর বেশি বক বক না করে এবার ভিডিওটা স্টার্ট করি। তো চলো, এখন পৌঁছে গেছি আমরা মেচেদা স্টেশনে। এবারে এই যে স্টেশন, এবারে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। মা সামনে আছে, তো চলো যাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো অনেক কষ্টে 107খানা সাবস্ক্রাইবার হয়েছে। তো গাইজ, একটাই ড্রিম, ইউটিউবে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করা। তো তোমরা প্লিজ সাপোর্ট করো গাইজ, সবাই মিলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো গাইজ। তোমাদের জন্য নিউ নিউ ভিডিও নিয়ে আসবো, প্রমিস করছি। তো চলো বন্ধু, যাওয়া যাক। এই যে নামছি প্ল্যাটফর্মে, 5 নম্বর প্ল্যাটফর্ম। বিকজ এখান থেকে আমাদেরকে যেতে হবে খড়গপুরে। ডাইরেক্ট এখান থেকে কোনো ট্রেন নেই, আমরা যাব খড়গপুরে, দেন ওখান থেকে আমরা এক্সপ্রেস ধরবো। তো আপাতত ওয়েট করি আমি আর মা স্টেশনে লোকালের জন্যে, তারপরে খড়গপুরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর এখানে বুঝতেও পেয়ে গেছি ভালোভাবে। তো চলো, খড়গপুরে গিয়ে একদম দেখা হচ্ছে। তো ঢুকছি, এখানে মায়ের অবস্থা খারাপ। তো আমরা এসে গেছি খড়গপুর স্টেশনে। এবার এখানে ওয়েট করবো, একটু খাবো দাবো, তারপর ট্রেনে উঠবো। তো এখন টাইম 10টা 19, এখন 10টা 50 অব্দি এখানেই থাকতে হবে। তো এখানে ওয়েট করছি আমি আর আমার মা, দেখা যাক কখন ট্রেন আসে। ট্রেন এখন 1 নম্বর দিয়েছে, আমরা যাচ্ছি 4 নম্বর থেকে 1 নম্বরে। তো আমরা যাবো সেকেন্ড সিটিং এ, D6 এ আমাদের কোচ পড়েছে। এসে গেছি D6 এর কাছে, দেখা যাক ওই ট্রেনে উঠি। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, আমরা যাচ্ছি হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেসে। এটা হাওড়া সাঁতরাগাছি, দেন তারপর খড়গপুরে দাঁড়ায়। আমরা সাঁতরাগাছি থেকেও ধরতে পারতাম, বাট কেনই বা সাঁতরাগাছি আবার ব্যাকে যাবো, আবার এপাশে আসবো। সো তাই খড়গপুর থেকেই ধরছি। তো চলো, এখন ট্রেন ঢুকে গেছে। আর কোন কোন ট্রেন যায় তারও লিস্ট আমি স্ক্রিনে শো করলাম, তোমরা দেখে নিও। তোমরা উঠে গেছি ধৌলি এক্সপ্রেসে। তো চলো, ট্রেন আমাদের খড়গপুর ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে করে এগোচ্ছে ভুবনেশ্বরের দিকে। তবে আজকে প্রচুর গরম, মানে মারাত্মক অবস্থা। আমাদের তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে ট্রেনে, গরমে গরমে। তখন আমরা বেলদা স্টেশনে পৌঁছেছি, বাজে এখন 11টা 40। সময় এখন 12টা 10। আমরা পৌঁছে গেছি জলেশ্বর স্টেশনে। জলেশ্বর স্টেশন ছেড়ে দিয়েছি, সময় এখন 12টা 14। বসছো হবে যত যাবো তত গরম। Here we go.
পাহাড় আসা চালু হয়ে গেছে। আমরা ভজর বললাম সময় এখন 2:40। আমরা হলাম জাজপুর রোড স্টেশন। Invincible. সময় এখন 4:03:58। আমরা কটকে ঢুকলাম। তো আমরা প্রায় চলেই এসেছি ভুবনেশ্বরের কাছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ভুবনেশ্বর স্টেশনে নামবো। ফাইনালি আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি। তো পৌঁছে গেছি ভুবনেশ্বরে। এই হচ্ছে ট্রেন, যে ট্রেনে করে এলাম। এবারে এইমস হসপিটালেই যাবো ডাইরেক্ট এখান থেকে, এসি বাস ধরে। এসে গেছি স্টেশনের বাইরে আমরা। কত ভাই না চোখের অবস্থা খুবই খারাপ সারাদিন পরে। তো আমরা এখানে বাসে উঠে পড়েছি এখন। আর এখানে যে একটা জিনিস জানতে পারলাম, খুব অল্প টাকায় গভর্নমেন্ট বাস চলছে, এসি বাস, খুব মানে রিজনেবল প্রাইসে। তো তোমরা যেতে পারো, পুরো শহরেই বাসটি অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র যে এমসি জন্য এরকম কোনো ব্যাপার নেই। তো চলো, বাসটা ছেড়ে দিয়েছে, যাই, গিয়ে তোমাদেরকে পুরো পরিস্থিতিটা দেখাচ্ছি।
তো এখন এমসে পৌঁছে গেছি আমি আর মা। এই যে এমস হসপিটাল। দেখি এবারে কি করার, কোথায় থাকবো বা ভেতরে গিয়ে দেখি এখন। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই এমসে অ্যাকচুয়ালি আমরা আজকে নয়, আজকে এসেছি, এখানে সব কিছু জানছি, কালকে সকালে দেখাবো। শুনেছি এখানে রাত্রি থেকে নাকি লাইন দিতে হয়, দেখি কতটা কি লাইন পড়ে, কেমন কি হয় সব কিছু তোমাকে পুরোটাই দেখাবো। আর ইভেন কী কী ট্রিটমেন্ট হয়, কী কী এখানে ফেসিলিটি সব কিছু দেখাবো। তোমরা সাথে থাকো গাইস, সব কিছু বলবো, সব কিছু দেখাবো, সব কিছু জানাবো। তো রাতে থাকতে হলে এইখানে যে সেটগুলো করা যায় সেটের তলায় থাকতে হবে। তারপরে মেবি বাইরে গিয়ে কোথাও একটা লাইন দিতে হবে। বাট না, আমি ভুল ছিলাম, অ্যাকচুয়ালি ভেতরে থাকতে দেয় না, সন্ধ্যাবেলা অবধি থাকতে দেয়, তারপরে বাইরে এই রাস্তায় এইভাবে লাইন দিয়ে বসে থাকতে হয়। তো এখানে সারারাত্রি বসে থাকার পরে সকাল যখন 6:30টায় গেট খুলবে, তখন ভেতরে গিয়ে আবার যে যে ডিপার্টমেন্টে দেখাবে ডক্টর, সেখানে গিয়ে লাইন দিতে হবে টিকিটের জন্য। মানে অনেক কিছু মানে ভেতরে ব্যাপার আছে, যে শুধু এসে দাঁড়ালাম লাইন দিলাম হয়ে গেল এরকম নয়। আর একটা কথা বলে রাখবো, এখানে যদি ডক্টর দেখাতে যাও তো হাতে মিনিমাম হলেও 2 থেকে 2.5 সপ্তাহ হাতে টাইম নিয়ে আসবে, কারণ এখানে চেক আপের জন্য অনেক দিন থাকতে হয়, টেস্টের জন্য থাকতে হয়, বিভিন্ন অনেক কিছু কারণ আছে। ইভেন প্রধানমন্ত্রী কার্ড থাকলে একটা ফেসিলিটিও পাবে, নাহলে এখানেও রিপোর্ট করাতে বা এক্সরে ধরো করাতে অনেক খরচাই লাগে। তো আস্তে আস্তে আমি যেটুকু জানতে পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম গাইস। ভিডিওটি যদি ইনফরমেটিভ একটু হয়ে থাকে তো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন কি লাগছে। যদি কোনো কিছু বলার থাকে তো প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে। আর চ্যানেলকে অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব করে দিও, কেউ সাবস্ক্রাইবই করছে না, ভিউস আসছে বাট কোনো মানে সাবস্ক্রাইবারই বাড়ছে না। হয়তো জড়িয়ে যাচ্ছে কথা বলতে বলতে, কি বলছি নিজেও জানি না। তোমরা গাইস প্লিজ সাপোর্ট করো গাইস, প্লিজ। তো ভেতরটা একটু আশেপাশে ঘুরছিলাম, এখানে দেখতে পেলাম রাত্রি থাকার জন্যে প্রতীক্ষালয়ও ব্যবস্থা আছে। এইভাবে ভেতরে শুয়ে থাকতে হয়, রুম এখানে মেবি রেন্টেড আর কি, অল্প টাকায় রুম নিয়ে থাকা যায় হয়তো, মানে রুম নয়, হল রুম, পাশে বাথরুমও আছে খোলা, সব কিছু আছে, মোটামুটি অসুবিধে হবে না এখানে এলে। বাট ওই একটা হাতে সময় নিয়ে আসতে হবে, নাহলে কোনো কিছু ট্রিটমেন্ট মানে ভালোভাবে চেক আপ করাতে পারবে না। এখানে সব কিছু লিস্ট আছে, কোন দিকে কোন ডিপার্টমেন্ট বা কিছু। তো গাইস এখন বাজে 11:30, আমাদের অবস্থা পুরো কাহিল, মানে চোখ খুলতেও পারছি না, একটু এনার্জি নেই, জানি না কি হবে কি হবে না, কি করে সারা রাত্রি থাকবো। এতই ইভেন গরম এখানে যে মানে থাকতে পারছি না বসে, এতই অবস্থা খারাপ আমার আর মায়ের, জানি না কি হবে। সারাদিন ওই ট্রেন জার্নির পরে রাত্রিবেলা যে জায়গাটা কতটা কষ্টের, সে আমরা মানে যারা যায় তারাই বুঝতে পারে অ্যাকচুয়ালি আমরা যেমন ফিল করেছিলাম, এক্সপিরিয়েন্স নিয়েছিলাম। তো গাইস এরপর রাত্রে এমনই শরীর খারাপ হয়ে গেছিলো যে আর ভিডিও করতে পারছিলাম না। তো এরপরে কি হয়েছিল জানার জন্য সাথে থেকো গাইস, এর পরের পার্টে সব কিছু বলবো। তো এই ভিডিওটা এতটা অবধি, প্লিজ সবাই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখন রাখছি গাইস, সব বলবো পরের পার্টে।